বন্ধুরা 2024 সালের আইপিএলে ফিল সল্ট আর সুনীল নারিনের ওপেনিং জুটি ছিল কেকেআরের জয়যাত্রার প্রধান চাবিকাঠি। কিন্তু 2025 সালের আইপিএলে কি হলো জানেন? সেই সল্ট নেই, পারফরমেন্সও নেই, আর কেকেআরের মরশুম এক কথায় পুরোপুরি ব্যর্থতা। তাহলে প্রশ্ন হলো 2026 সালে কে হতে পারেন কেকেআরের নতুন সল্ট? কে পারবে নারিনের সঙ্গে ওপেনিং করে বিপক্ষকে ধ্বংস করতে? তো বন্ধুরা, এই বিষয়টিকে নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে, এবং এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সেই তিনজন বিধ্বংসী ওপেনারকে যাদের কেকেআর 2026 সালের আইপিএল এর মিনি নিলামে অবশ্যই টার্গেট করতে পারে। কিন্তু তার আগে বন্ধুরা, প্রথমেই একটু ফিরে দেখা যাক 2025 সালের আইপিএলে কেকেআরের ওপেনিং ছিল একেবারে অস্থির। কখনো নারিন গুরবাজ, কখনো বা নারিন ডিকক, কিন্তু কোথাও কনসিস্টেন্সি ছিল না। যেখানে 2024-এ সল্ট নারিনের 100 রানের পার্টনারশিপ একাধিকবার দেখা গিয়েছিল, সেখানে 2025-এ কেকেআরের সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ ছিল মাত্র 42 রান। এটাই প্রমাণ করে কেকেআরের দরকার একজন বিধ্বংসী ওপেনার। তো বন্ধুরা, চলুন এবার দেখে নেওয়া যাক 2026 আইপিএল এর মিনি নিলামে কেকেআর যে তিনজন বিধ্বংসী ওপেনারকে টার্গেট করতে পারে। বন্ধুরা, প্রথমেই রয়েছেন ফিন অ্যালান। হ্যাঁ বন্ধুরা, 2025-এর আইপিএলে ফিন অ্যালান আনসোল্ড ছিলেন। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু আইপিএল বাদ দিলে এমএলসি মানে মেজর লিগ ক্রিকেটে তিনি যা পারফরমেন্স করেছেন তাতে কেকেআর স্কাউটরা নিশ্চয়ই এখন রেকর্ড খুলে বসেছে। অ্যাগ্রেসিভ স্টাইল, পাওয়ার হিটিং আর সল্টের মতো উইকেট কিপিং অপশন, ফিন অ্যালান হতে পারেন সল্টের পারফেক্ট রিপ্লেসমেন্ট। দ্বিতীয়ত, কেকেআর যাকে টার্গেট করবে তিনি হলেন জনি বেস্ট্রো। হ্যাঁ বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্স তাকে নিয়েছিল টেম্পোরারি রিপ্লেসমেন্ট হিসেবে, কিন্তু জনি বেস্ট্রো সেই সুযোগকে সোনায় পরিণত করেছে। যেহেতু তিনি ছিলেন শুধুই টেম্পোরারি সাইনিং, মুম্বাই তাকে রিটার্ন করতে পারবে না, আর এটাই কেকেআরের বড় সুযোগ। যদি পাওয়া যায় তবে নারিন বেস্ট্রো জুটি হোক আইপিএল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ওপেনিং প্লেয়ার। তৃতীয়ত, কেকেআর অবশ্যই যাকে টার্গেট করবে তিনি হলেন ডেভিড ওয়ার্নার। হ্যাঁ বন্ধুরা, হয়তো তিনি ক্যারিয়ারের শেষ প্রান্তে, কিন্তু অভিজ্ঞতা আর অ্যাগ্রেশন, এই দুইয়ের মিশ্রণ আজও ডেভিড ওয়ার্নারকে বিপজ্জনক ব্যাটার বানিয়ে রাখে। 2025 আইপিএলে তিনি আনসোল্ড ছিলেন, কিন্তু এবারে কেকেআরের মতো দল চাইবে ওয়ার্নারের মতো অভিজ্ঞতা অবশ্যই কেকেআর দলে নিতে চাইবে। আর মজার কথা হলো, নারিন ওয়ার্নার দুজনেই পাওয়ার প্লেতে আক্রমণাত্মক ব্যাটিং করতে ভালোবাসে। তাহলে শেষ কথা কি, কেকেআর যদি আবার 2026-এ পুরনো গৌরব ফিরে পেতে চায় তাহলে ওপেনিং এর সমস্যার সমাধান করতেই হবে। ফিন অ্যালেন, জনি বেস্ট্রো আর ডেভিড ওয়ার্নার, এই তিন তারকার মধ্যে যে কোনো একজন এলেই আবার দেখা যেতে পারে কেকেআরের সেই পুরনো আগুন। তো বন্ধুরা, আপনার মতে এই তিনজনের মধ্যে কাকে অবশ্যই কেকেআর দলে নিয়ে আসা উচিত? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর বন্ধুরা, ভিডিওটি দেখে একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।